হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। আরজিকর কাণ্ডে 3টি স্কুলের বিদ্যালয় প্রধানকে শোকজ, তীব্র প্রতিক্রিয়া শিক্ষকদের, সার্কুলার প্রত্যাহারের দাবি। আরজিকর কাণ্ডে ক্ষোভের আজ সারা রাজ্য জুড়ে। এই নিয়ে চলছে নাগরিক আন্দোলন, পথে নামছে স্কুলের ছাত্রছাত্রীরাও। এরই মধ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি দিয়েছে, স্কুল ক্যাম্পাসের বাইরে কোনো কর্মসূচিতে যোগ দিতে পারবে না ছাত্রছাত্রীরা, অন্যথায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ওই বিজ্ঞপ্তি নিয়ে শোরগোল পড়েছে। এরই মধ্যে হাওড়া জেলা বিদ্যালয় পরিদর্শকের তরফ থেকে 3টি স্কুলের প্রধান শিক্ষককে শোকজ লেটার পাঠানো হলো। কেন পড়ুয়াদের নিয়ে 23শে আগস্ট স্কুলের সময় র্যালি করা হলো সেই প্রশ্ন তুলে নোটিশ পাঠানো হলো। 24 ঘন্টার মধ্যে উপযুক্ত জবাব দিতে হবে, না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে শিক্ষা দপ্তর ভুল পদক্ষেপ নিচ্ছে বলে মনে করছেন শিক্ষকরা। এর ফলে আন্দোলন আরও তীব্রতর হবে বলে বলা হচ্ছে। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে দমন করার জন্য বিভিন্ন জেলার শিক্ষা দপ্তর থেকে সার্কুলার জারি করা হচ্ছে। পরাধীন ভারতবর্ষের ইংরেজরা যেভাবে স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে কণ্ঠরোধ করতে চেয়েছিল স্বাধীন ভারতে, একই জিনিস আমরা দেখতে পাচ্ছি। এইভাবে সার্কুলার জারি করে শিক্ষক, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে স্তব্ধ করা যাবে না। আমরা এই কালা সার্কুলার প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পাশাপাশি হাওড়া জেলার 3টি স্কুলের বিদ্যালয় প্রধানকে যেভাবে শোকজ করা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বিনা শর্তে শোকজ প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এইভাবে জোর করে প্রতিবাদ দমন করলে প্রতিবাদ কমবে না, বরং আরও তীব্রতর হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।